অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। আমাদের মতন যারা জ্ঞানহীন ব্যক্তি রয়েছে, যারা এই শাস্ত্র সম্বন্ধে অত অবগত না, বুঝে না, তারা কি করে, তার যেই পথে চলে সেই পথে কি আরেকজন ব্যক্তিকে নিয়ে যায়। আর যে সাধু সন্ত যারা রয়েছে, তারা যদি তারা গীতা পাঠ করে, একজনকে বলে তুমি আজকে গীতা পাঠে আসো। হ্যাঁ, কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে সে তাকে আরেকজন নিমন্ত্রণ করা বলা হয় যে তুমি আমার সাথে চলো, এখানে অনুষ্ঠান আছে। তো সাধুদের কাজ হলো যে জ্ঞানী ব্যক্তিরা যাহা করে, হ্যাঁ, সাধারণ ব্যক্তি তাহার উপলব্ধি হয়। আর অজ্ঞানীরা যাহা করে, অজ্ঞানী যারা রয়েছে তারাও তার পিছু পিছু ধাবিত হয়। তো আমাদের বুঝতে হবে যে আমাদের যে এখানে ভগবান বলা হয়েছে, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্তি হয়ে তাদের কর্তব্য কর্ম করেন, তেমনি হ্যাঁ অজ্ঞানীরা তার মতন সে কর্ম করে যায়, সে যেটা ভালো লাগতেছে সেটি করতেছে। আর জ্ঞানী ব্যক্তিরা কি করতেছে, জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করেন। যেমন সাধু সন্ত যারা রয়েছে, তারা সঠিক পথ কোনটা, ভালো জিনিস কোনটা, সেটা চিন্তা ভাবনা কইরা তাদেরকে সঠিক পথে নেওয়া যায়। যেমন অনেকে জুয়ায় বা অন্যান্য দুর্নীতির যে বিভিন্ন খারাপ যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর মধ্যে তারা লিপ্ত। সেই দিক থেকে তাদেরকে ভগবান এবং সাধু সন্ত যারা রয়েছে ভালো পথে নিয়ে আসে। তো এখানে এই কি বলেছে, অহংকার মোচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারায় ক্রিয়াম সমস্ত কার্যকেই স্বকার্য বলে মনে করে। আমি কর্তা এই রকম অভিমান করে। যেরকম অহংকার, যাদের ভিতরে অহংকার রয়েছে, যারা আমি দম্ভ দেখায়, তাদেরকে বলা হয়েছে শাস্ত্রে যে তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকে গীতায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, যে অহংকার বশত যারা যে কর্মগুলা করে, যেরকম একটা বাড়ি ওঠায় সেটা আমি করছি, গাছ লাগাইছি এটা আমি লাগাইছি, হ্যাঁ, এই বাড়িটা সাজাইছি আমি, এরকম হয়। তো অহংকার যাদের ভিতরে আছে তারা এই কাজগুলা ছাড়বেন এবং এই কর্ম সম্পূর্ণ হলো ভগবানের প্রতি অর্পণ করতে হয়। ভগবানের চরণে সেই অর্পণ করলে কি হয়, সেই অর্পিত কর্মটা দীর্ঘ হয়। অর্থাৎ এটা আপনি এই জন্মে করে গেছেন, আজকে 10 মিনিট ধরেন এক্সাম্পল, 10 মিনিট আপনি কি কীর্তন করছেন, এই 10 মিনিট পরে হয়তো মৃত্যুবরণ হইতে পারে। সেই মৃত্যুর পরে আর পরবর্তী যে কোনো জন্ম হইলে, মানব জন্ম যদি জগতে ফিরে আসি আমরা, তাহলে আমাদের কি সেই 10 মিনিট কর্ম করে গেছি তারতে যুক্ত হবে আবার কর্ম যেটা করি, আবার কর্ম শুরু করি 10-এর থেকে শুরু হবে 11, এভাবে আপনি যারা 5 মিনিট করেন তাহলে 15 মিনিট, ঠিক এরকম ভাবে কর্মগুলো আমাদের পরবর্তী যুক্ত হবে। তো এটাই এখানে বুঝেছে যে যেই মানুষ কর্ম করে যায় সেই কর্মগুলা যাতে অক্ষয় হয়ে থাকে। আর অহংকার বশত যেই কর্মগুলা করা হয় সেটি এই দুনিয়াতেই শেষ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, আর যারা অহংকার শূন্য হয়ে, সাধু একদম অহংকার শূন্য হয়ে ভালো মনে শুদ্ধ মনে তারা যে কর্মগুলা করে, সেই কর্মগুলা কি হয়, চিরদিন চিরদিন থাকেন, মৃত্যুর পরও থাকেন, পরবর্তী জন্ম তা থাকেন। এই জন্য আমাদের সবাইকে অহংকার ছেড়ে ভগবান নাম কীর্তন করতে হবে। হরি বল, জয় রাধে শ্রীকৃষ্ণ কি জয়। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবত্ত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা অদ্যমত চিতানন্দ ভগিনী প্রান্ত নাশিনী বেতুত্রী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।